আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছ আমাদের এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন টপিকের উপরে ভিডিও আপলোড হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের নতুন আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতাটির নাম ফাগুন মাস, যেটা লিখেছেন হুমায়ুন আজাদ। শিক্ষার্থীরা, এই ফাগুন মাস হুমায়ুন আজাদের লেখা এই কবিতাটি আজকে তোমাদের শেষ কবিতা। তোমরা ইতিমধ্যেই দেখেছ আমাদের চ্যানেলে তোমাদের যে গল্পগুলো ছিল এবং কবিতাগুলো ছিল সেগুলো ধারাবাহিকভাবে ক্লাস আপলোড হয়েছে। যদি তোমাদের কোনো সাবজেক্টের প্রশ্ন না বোঝো, তাহলে আমাদের চ্যানেলে ঢুকে প্লেলিস্টে ক্লিক করে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারো। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে ফাগুন মাস কবিতাটি রয়েছে, এই ফাগুন মাস কবিতাটির নমুনা প্রশ্নের বহুনির্বাচনী প্রশ্ন এবং আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, এই বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সমাধান থাকবে আজকের এই ক্লাসে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। এখানে আমাদের ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হচ্ছে ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়? এখানে সঠিক অ্যান্সারটি হবে ভাষা শহীদদেরকে স্মরণ করা হয়। ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে ভাষা আন্দোলনের আত্মত্যাগকে, অর্থাৎ গ নম্বর। আমাদের ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেটা হলো ফাগুন মাসে আমাদের মনে পড়ে। এখানে আ তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। এখানে ভাষা শহীদদেরকে বোঝানো হয়েছে এবং আ ভাষা শহীদদের এবং ভাষা সৈনিকদের, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে আ ১ ও ৩ খ নম্বর। এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে ৪ নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। জাতীয় সংকটকালে বাঙালি বারবার একতাবদ্ধ হয়ে মৃত্যু ভয়কে তুচ্ছ করেছে। ৫২তে বাঙালি একভূত শক্তিতে মাতৃভাষায় সুপ্রতিষ্ঠিত করেছে। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের এই মহান স্বাধীনতা। কোন শক্তি বলে বাঙালির স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম সফল হয়েছিল? সঠিক অ্যান্সারটি হবে খ খ নম্বর, আত্মত্যাগের শক্তিতে। শিক্ষার্থীরা, তোমাদের মজার বিষয়টি হলো যে তোমাদের সৃজনশীল ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এই চিত্রটি থেকে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এখানে আমাদের ১ম যে প্রশ্নটি রয়েছে, ফাগুন মাস কবিতার ১ম চরণে ফাগুনকে কি বলা হয়েছে? ফাগুন মাস কবিতার ১ম চরণে ফাগুনকে ভীষণ দস্যি মাস বলা হয়েছে। ফাগুন মাসে ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে বুঝে লেখো। ফাগুন মাসে ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত বলে এ মাসে দুঃখী গোলাপ ফোটে। ফাগুন মাস কবিতায় কবি শোক আর বেদনার গভীর অনুভূতি প্রকাশ করেছেন। এ মাসে আমরা ভাষা শহীদদের কথা ভেবে দুঃখ পাই এবং তাদের মধ্যে মমতা অনুভব করি। তাদের আত্মত্যাগ আমাদের একদিকে দুঃখী করে তোলে, আবার অন্যদিকে সাহসীও করে তোলে। আমাদের সবার মনের ভেতরে গোলাপ ফুলের মতো ছোট ছোট শহীদ মিনার গড়ে ওঠে। এই অনুভূতি বোঝাতে গিয়ে কবি বলেছেন, ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, চিত্রকর্মটিতে ফাগুন মাস কবিতার বিষয়গত মিল দেখাও। সেক্ষেত্রে গ নম্বরের অ্যান্সারটি দেখে নাও। চিত্রকর্মটিতে ফাগুন মাস কবিতার বিষয়গত মিল রয়েছে, অর্থাৎ এখানে ভাষা আন্দোলন ও ভাষার জন্য আত্মত্যাগের অনুভূতি প্রকাশ পেয়েছে। ২১-এর ভাষা আন্দোলন বাঙালি জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। উদ্দীপকের ছবিটি আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। এই ছবিতে বাংলা বর্ণমালা দেখা যায়, যা বাঙালির বড় গর্ব। ফাগুন মাস কবিতায় কবি বলেছেন, কেন ফাগুন মাস আমাদের মনে সব সময় থাকবে। ১৯৫২ সালের ফাগুন মাসের ৮ তারিখে ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন হয় এবং অনেকেই শহীদ হন। মাতৃভাষার জন্য এই আত্মত্যাগ কবিতার শেষের দিকে তুলে ধরা হয়েছে। এসব দিক থেকে বলা যায়, ছবিটি ও ফাগুন মাস কবিতাটি ভাষা আন্দোলন ও আত্মত্যাগের কথা একসঙ্গে মনে করিয়ে দেয়। শিক্ষার্থীরা, এখানে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ রয়েছে যে ১৯৫২ সালের আমরা জানি ২১শে ফেব্রুয়ারি এটা আমাদের শহীদ দিবস।
আ এটা আমাদের মাতৃভাষা দিবস, এটা আবার শহীদ দিবস। তো এই ২১শে ফেব্রুয়ারিটার বাংলা কি মাস ছিল এবং কি মাসের কত তারিখ ছিল? একটু এটা দাগিয়ে নিবা যে খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে ২১শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের ৮ তারিখ ছিল। সর্বশেষ প্রশ্নটি রয়েছে, চিত্রকর্মটি ফাল্গুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে। বক্তব্যের পক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা ঘ নম্বর প্রশ্নটি দেখো, চিত্রকর্মটি ফাল্গুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে। মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত হয়েছে। বীর বাঙালি জাতি তাদের প্রিয় ভাষা শত্রুদের খুব সাহসের সঙ্গে প্রতিরোধ করেছিলেন। এদেশের সাহসী সন্তানরা ভাষার জন্য যে জীবন দিয়েছেন তা তুলনাহীন। তাদের আত্মত্যাগ আর সাহস থেকে শিক্ষা নিয়ে বাঙালি জাতি অনেক আন্দোলনে জয়ী হয়েছেন। ফাল্গুন মাস কবিতায় বলা হয়েছে, বাংলা মায়ের সাহসী সন্তানেরা জীবনের ভয় না করে ভাষা আন্দোলনে অংশ নিয়েছিল। তাই আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। দেশের প্রতি ভালোবাসা থেকেই তারা জীবন দিতে পেরেছিলেন। এই আত্মত্যাগের কথা শুনে শিশুদের মাঝেও আত্মত্যাগের মতো ভালো গুণ জাগবে। উদ্দীপকে এই ছবিটি দেখে শিশুরা ভাষা আন্দোলন সম্পর্কে জানতে চাইবে এবং ইতিহাসকে ভালোবাসবে। এই ইতিহাস বাঙালির গর্ব। এই ছবিটি ভাষার জন্য আত্মত্যাগের গল্প ও ফাল্গুন মাস কবিতার কথা মনে করিয়ে দেয়। তাই বলা যায় প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা যথার্থ। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আ চারুপাঠ যে বইটি রয়েছে, এই চারুপাঠ বইটির আ সমাধান। শিক্ষার্থীরা ২০২৬ এডিশনের ২০২৬ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা চারুপাঠ যে বইটি রয়েছে, এই চারুপাঠ বইটির ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটি আজকে শেষ হলো। তোমরা যদি কোনো টপিক না বোঝো তাহলে আমাদেরকে কমেন্টে জানায়ও। আমরা সর্বোচ্চ সংখ্যক কমেন্ট পেলে সেটাকে আমরা সমাধান করে দিব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমার কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে জানায়ও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রয়োজনীয় যেকোনো ভিডিও তোমরা চ্যানেলের ভিতরে প্রবেশ করো, সেখানে প্লে লিস্টে যাও। প্লে লিস্ট থেকে তোমার প্রয়োজনীয় মতো যে ভিডিওটা তোমার প্রয়োজন তুমি সেই ক্লাসটি দেখে নিতে পারো। কোনো সমস্যা হইলে সেটা আমাদেরকে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো সাবজেক্টের পরবর্তী কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।